মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী ফজরের নামাজ কমপ্লিট হয়েছে মসজিদে নববীর ভিতরে। নামাজ কমপ্লিট হওয়ার পর সমস্ত সাহাবীরা নবীর থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এক সাহাবী বসে আছে। আল্লাহর নবী বললেন, কি হয়েছে, তুমি কেন যাও না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাথে আমার একটা বিশেষ কথা আছে, গোপন কথা আছে। আল্লাহর নবী বললেন, বলো, এখন তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবীকে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গতকালকে আমি যখন এশার নামাজ কমপ্লিট করে বাসায় গেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর স্ত্রী এবং সন্তানরা শুয়ে পড়লো। আমি আমার স্ত্রীকে বললাম, আমি ঘরে থাকবো না, আমি গুড়ার আস্তা বলে থাকবো, অর্থাৎ গুড়ার খামারের ভিতরে আমি থাকবো, গুড়াগুলো পাহারা দিতে হবে যদি চুরি হয়ে যায়। এই কথা বলিয়া সাহাবী তার বিবির কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়। এমন সময় বিবিকে বলে, বিবি আমার, তাক থেকে কোরআন এবং রেহালটা দাও, লম্বা রাত্রি ঘুমায় কাটায় দিবে, এটা হতে পারে না। কিছুক্ষণ আল্লাহর কালাম পড়বো, আবার ঘুমাবো, আবার আল্লাহর কালাম পড়বো, আবার ঘুমাবো। আমার ঘুম ইবাদত হবে, আল্লাহর সাথে কথা বলার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে দুনিয়ার বান্দা বান্দিরা রে, লক্ষ্য করে শোনো, লক্ষ্য করে শোনো। মুসা কালিমুল্লাহ যেমন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছে, এর নবীর উম্মতের দল আল্লাহর সাথে কথা বলার মাধ্যম আল্লাহ আমাদের দিয়েছেন। এর দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, তাহলে সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহর কালাম পড়া শুরু করে দাও। আল্লাহর কালামের এক একটি অক্ষর লাইন তুমি পড়বা, আল্লাহ তোমার লাইন এবং অক্ষরের সাথে সাথে কুদরতি ভাবে জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, ওই জবাব শোনার মতো আমাদের কান নাই, ওই জবাব শোনার মতো আমাদের চক্ষু নাই, ওই আওয়াজ শোনার মতো আমাদের হৃদয় নাই। গুনায় জর্জরিত হইয়া সব নষ্ট হয়ে গিয়েছে। যেটাকে কাশ বলা হয়, আমাদের বুজুর্গদের খোলা ছিল। আল্লাহর সাথে দিদার তারা করেছেন, আল্লাহর সাথে মুআমালাত তারা করেছেন। এর নবীর উম্মতের দল, যে কথাটা আমি বলতেছিলাম, সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলে, নবী আমার, গতকাল রাতের একটা ঘটনা আমি আপনাকে শোনাই। আমি যখন কোরআন নিয়ে আস্তা বলে চলে গেলাম, কিছুক্ষণ আমি নামাজ আদায় করার পর কোরআন তেলাওয়াত শুরু করলাম। আমার যখন তিলাওয়াতের ভিতরে গভীরতা চলে আসছে, মজা যখন আমি পাইতেছি, হঠাৎ তাকে দেখি কোরআনের ভিতরে আমি যত মধুর শুনে টান লাগাই, যত আওয়াজ দিয়ে কোরআন মজার সাথে পড়তে থাকি, তত দেখি আমার ঘোড়াগুলো লাফাইতে থাকে। আল্লাহর নবী বললেন, সাহাবী, এরপরে কি হলো? আমি তো ভয় পেয়ে যাই, নাকি জিন ভূত আসর করলো আমার ঘোড়া রাস্তা বলের ওপরে। আমি যখন আবার থেমে যাই, তখন ঘোড়াগুলো থেমে যায়। আবার যখন আমি পড়া শুরু করি, আবার যখন আমি কোরআনের ভিতরে টান লাগাই, তখন আমার ঘোড়াগুলো আবার লাফায়। এইভাবে কিছুক্ষণ চলার পর আল্লাহর নবী বললেন, কি হলো এরপর? আমি তো ভয় পেয়ে কোরআন শেষ পর্যন্ত পড়া বন্ধ করে দিলাম। না জানি কোনো সমস্যা হয়ে গেল নাকি, না জানি কোনো জিন ভূতের আসর আমার রাস্তা বলের ভিতরে চলে আসলো। এই চিন্তা করিয়া কোরআন পড়া বন্ধ করিয়া নামাজ পড়ে আমি শুয়ে পড়েছি। কথাগুলো আল্লাহর নবী শোনার পর মুস্কি মুস্কি আসে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভয় পাইলাম, আপনি মুস্কি মুস্কি কেন হাসেন? আল্লাহর নবী বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এ আমার সাহাবী,
তুমি যখন কোরআন পড়তেছিলে, কোরআনের ভিতরে যখন তোমার জোশ এসে যায়, কোরআনের ভিতরে যখন তোমার মধু লাগলো, কোরআনের মোহাব্বত যখন আশিক মাশুকের খেলা শুরু হয়ে গেল, আসমান থেকে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা, হাজারো লক্ষ ফেরেশতা তোমার আস্তাবলের ভিতরে অবতরণ করেছে। এমন ফেরেশতা এসেছে গোড়া পা রাখবে এই জায়গাটা পর্যন্ত খালি নাই, যার কারণে ফেরেশতার ভিড়ে, ফেরেশতার পারাপারির কারণে, পিরাপিরের কারণে গোড়াগুলো পা রাখতে পারে না, লাফায়। তুমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, ফেরেশতা বা আবার আসমানে চলে যায়। এর নবীর উম্মতের দল আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বানাইছেন, কেউ কোরআন পড়তে পারে না ইল্লা ওয়াহিদ হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই আমার সাহাবী, যখন তুমি কোরআন আবার তিলাওয়াত করো, আবার ফেরেশতা আসে, আবার লাফায় গোরা, আবার যখন বন্ধ করো তারা চলে যায়। এইভাবে চলতে থাকে। সাহাবী তুমি লক্ষ্য করে শুনে নাও, যখন কোনো বান্দা কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে তার যখন কোরআনের জোশ দিলের ভিতরে এসে যায়, কোরআনের ভিতরে যখন সে টান লাগায়, টান দিয়ে যখন কোরআন তেলাওয়াত করে, ফেরেশতারা উন্মাদ হয়ে যায় পাগলের মতো হইয়া, ওই তেলাওয়াতকারী ঠোঁটের ভিতরে হুমরি খাইয়া আয়সা এক এক ফেরেশতা চুমু খাইতে থাকে। চিল্লা সুবহানাল্লাহ বলে। লক্ষ্য করে শুনুন, কোরআনের যারা ধারক বাহক হবে তাদের কিল্লা قال رسول النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই হাদিসের প্রথম অংশটা দুই ভাগে বিভক্ত, একটা আম ভাবে আর একটা খাস ভাবে। মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা কোরআন পড়বে, কোরআনকে মেনে চলবে, অর্থাৎ হালালকে হারাম, হারামকে হারাম, হালালকে হালাল ভেবে, হারামকে হারাম ভেবে, এক কথায় সে গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দিবে, নেকি করবে। এমন যদি কোন আল্লাহর বান্দা বান্দি চলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের পর ওই বান্দা বান্দিকে কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, পরের অংশটা খাস একমাত্র যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের হাফেজ হবে। মান ক্বারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। হালাল হারাম তমিজ করে যদি কেউ চলে, তার কবরের ভিতরে লাভ আছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, কেউ যদি কোরআন পড়নে ওয়ালা হয়, কোরআনকে মহব্বত করনে ওয়ালা হয়, আল্লাহর নবী ফরমান, ওই ব্যক্তিটা যদি মারা যায়, কবরে তাকে আমরা রেখে আসবো কি আসবো না বলেন? কবরে রেখে আসবো। আল্লাহ রাসূল ফরমান, ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি। কোরআনের প্রেমিককে যখন আমরা কবরস্থ করে আসব, কবরস্থ করে কমপ্লিট করে যখন আমরা চলে আসব, আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী ফরমান, কোরআনকে মহব্বত করার কারণে কোরআনটা তার ওই মৃত ব্যক্তির কবরে তার মাথার পাশে গিয়ে থাকবে, তার মাথার কাছে থাকবে। মুনকার নেকির আসবে, বলবে আমার বন্ধু ঘুমাইতেছে, তোমরা তাকে আর ডিস্টার্ব করিও না, যা বলার আমাকে বলো, আমি আল্লাহকে বলে দিব। এরে মুসলমান, সংক্ষেপে বলতেছি, এ মুসলমান ইমানদার, কোরআনটা মহব্বত করার কারণে, পড়ার কারণে, হালাল হারামকে তমিজ করে চলার কারণে আমি আর আপনি যদি মহব্বতের সাথে ইমানদার হইয়া, কোরআনের প্রেমিক হইয়া, কোরআনে নিয়ে যদি কবরে যাইতে পারি, কবরে কেউ থাকবে না, না আমার আব্বা আছে, না আমার আম্মা আছে, না আমার স্ত্রী, না আমার সন্তানাদি, বন্ধু বান্ধব, মহব্বতের মানুষ কেউ থাকবে না, না বাড়ি গাড়ির কোনো সম্পদ থাকবে।
দুনিয়ার কোনো কিছু নাই, শুধু দুইটা জিনিস যাবে, একটা ক্ষণস্থায়ী, তা হলো কাফনের কাপড়, কিছুদিন পরে শেষ হয়ে যাবে। আরেকটা চিরস্থায়ী, তা হলো নেক আমল। নেক আমল ছাড়া কবরে কোনো সাথী নাই। না বাতি আছে, ডানে মাটি বামে মাটি, সামনে উপরে পিছনে চতুর্দিকে মাটি দ্বারা ভরপুর এমন একটা ছোট্ট ঘর। এক কাতে শুলে অন্য কাত হওয়া যায় না, ডানে হলে বামে হওয়া যায় না, উঠে দাঁড়ানো যায় না, বসে থাকতে হয়। এর মুসলমান, ওই কবরে আযাব থেকে বাঁচানোর জন্য ফেরেশতারা আসার আগে কোরআন এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, কোরআনে হাফেজদের কত দাম হবে। কোরআনে হাফেজ যারা হবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাফেজদের মা বাবার মাথার ভিতরে নূরের মুকুট পরাবেন, তাজ পরিয়ে দিবেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনে হাফেজরা সিংহাসনে তার আব্বা আম্মা বসে থাকবে, মুকুট পরানো হবে। কোরআনে হাফেজকে আল্লাহ ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এইভাবে তুমি দুনিয়ার ভিতরে যেভাবে কোরআন পড়েছো পড়তে থাকো, পড়তে থাকবে আর বিল্ডিংয়ে উঠতে থাকবে। 6666 তারা বিল্ডিংয়ের মালিক কোরআনে হাফেজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাফেজকে বলবেন, যাও জাহান্নামের কিনারা দিয়ে ঘুরে আসো। তোমার কোনো মহব্বতের আত্মীয় স্বজন যারা জাহান্নামী হয়ে গেছে, এমন 10 জনের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া জান্নাতবাসী বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব নাযিল করেছেন। এর ভিতরে সর্বশেষ কিতাব হলো আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 2টা নয়, 104 খানা কিতাব। এর ভিতরে 4 খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বরং দিয়েছেন তাওরাত, জাবুর, ইনজিল। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন কোরআন। আল্লাহ পাক কোরআনকে কত মর্যাদা বানিয়েছেন, কত দামি কিতাব বানিয়েছেন। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে কোরআন দিলেন বিশ্ব নবী মায়ার নবীর পর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এত দামি বানালেন, এত ইজ্জতওয়ালা বানালেন, 103টা কিতাব যে রয়েছে এদের উপর কোরআনকে সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা আল্লাহ বানালেন। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, কোরআন যারা পড়বে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনের সাথে যারা লেগে থাকবে, আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআনের এই উসিলায় তারাও দামি বনে যাবে। চিল্লা সুবহানাল্লাহ বলেন। কোরআন দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি সম্পদ হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে দুনিয়ার ভিতরে দামি বানিয়েছেন। এই শ্রেষ্ঠ কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মায়ার নবীকে আল্লাহ দান করেছেন। কোরআন কত দামি! এই দামি সম্পদের সাথে যদি কেউ মিশে থাকে, কোরআনের ওসিলায় সেও দামি হয়ে যায়। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, দুনিয়ার ভিতরে বহু কিতাব আছে, বই আছে, কোরআনের চেয়েও মোটা, কোরআনের চেয়েও পৃষ্ঠা বেশি, কোরআনের চেয়েও ভারী আরো কিতাব রয়েছে। কিন্তু তাদের সাথে মিলে থাকলে, সম্পর্ক লাগা থাকলে দামি হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন এত দামি, এত দামি, দুনিয়ার ভিতরে যদি কোনো এমপি মন্ত্রীর সাথে কারো সম্পর্ক থাকে, তার দাম বেড়ে যায়, তার ইজ্জত বেড়ে যায়, লোক সমাজে তার কদর বেড়ে যায়। যদিও লোকটা কম দামি হয়, এমপির সাথে, মন্ত্রীর সাথে, চেয়ারম্যানের সাথে, মেম্বারের সাথে, কোনো মাতাব্বরের সাথে সম্পর্ক হওয়ার কারণে সাধারণ মানুষের ভিতরে তার দাম বেড়ে যায়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, কোরআন কত দামি সম্পদ। এরে মুসলমান ইমানদার,
কোরআন এত দামি এত দামি, কোরআনের সাথে এক টুকরা কাঠ লেগে গেছে, যেটাকে আমরা রেহাল বলি। রেহাল, এই রেহালটা কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের সাথে মিশে থাকার কারণে কেমন দাম বাড়ছে। এই রেহাল, এই কাঠের টুকরাকে আমরা যেথায় সেথায় রাখি না, যেথায় সেথে আমরা রাখি। এই কাঠের টুকরা রেহালকে আমরা যেথায় সেথায় রাখি না। ভুলবশত যদি আমাদের হাত থেকে পড়ে যায় অথবা ভুলক্রমে যদি আমাদের পা লেগে যায়, সাথে সাথে রেহালটা নিয়ে বুকে জড়ায় ধরি, মুখে চুমু দেই, কপালে লাগাই, মাথায় নেই, এমন একটা উঁচু স্থানে রাখি, এমন একটা জায়গায় রাখি যে জায়গায় সাধারণ অন্য কিছু রাখা হয় না। এমনভাবে কোরআনের রেহালটা আমরা রাখি, যেখানে কোরআন থাকে তার সাথে এই কাঠের টুকরা রেহালটাকে আমরা মিশিয়ে রাখি। দুনিয়ার ভিতরে রেহালটা কিন্তু কাঠের টুকরা, তার দামি কোনো কাঠ নয়, সাধারণ একটা নিম্ন শ্রেণীর কাঠ, কিন্তু দামি কোরআন, দামি কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের সাথে মিশে থাকার কারণে, লাগার কারণে এই রেহালটার, এই কাঠের টুকরাটার দাম দুনিয়ার সকলের কাছে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন আরো বুঝার বিষয়। এক টুকরা কাপড় যদি কোরআনের সাথে লেগে যায়, যেটাকে আমরা গিলাফ বলি, সাধারণ থেকে সাধারণ নিম্ন শ্রেণীর কাপড়, এক টুকরা কাপড় যেটাকে গিলাফ, কোরআনকে পেঁচিয়ে রাখা হয়, এটা দামি কোনো কাপড় নয়। পৃথিবীর বুকে কোরআনের গিলাফ বানায় মানুষ, এত দামি কাপড় দিয়ে বানায় না, মোটামুটি হলেই চলে। কিন্তু এই কাপড়ের টুকরাটার দাম আমার আর আপনার সাথে কত বেড়ে গিয়েছে। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, এই কাপড় কিছুদিন পরে আমরা ধৌত করি, হঠাৎ যদি ভুলবশত দোয়ার সময় আমাদের পায়ে লেগে যায়, এই কাপড়কে আমরা দোয়া শেষ করে চুমু খাই, কপালে লাগাই, চোখে লাগাই। কাপড়ের ইজ্জত কত বেড়ে গিয়েছে। ব্যক্তিগত কাপড়ের কোনো দাম নাই, ব্যক্তিগত এই কাঠের টুকরার কোনো দাম নাই, শুধু দামি আল্লাহ তাআলার কালামের সাথে মিশে থাকার কারণে, লেগে থাকার কারণে আমার আর আপনার কাছে এই এক টুকরা কাঠের রেহালের দাম আর এক টুকরা কাপড় গিলাফের দাম এত বেড়ে গেছে। যেথায় কোরআন রাখা হয় ওই জায়গায় এই কাঠের টুকরা রেহাল এবং কাপড়টাও রাখা হয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, কোরআন কত দামি সম্পদ। কোরআনের সাথে যারা মিশে থাকবে তাদের কেমন দাম বেড়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন যা পড়বে, কোরআনের সাথে যারা মিশে থাকবে, দুনিয়াতেও তারা দামি হবে, মরণের সময় দামি হবে, কবরেও দামি হবে, হাসরের ময়দানেও দামি হবে। কোরআনের এত পাওয়ার আল্লাহ পাকের কাছে সুপারিশ করে ওই বান্দা অথবা বান্দিকে কোরআন সোজা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, লক্ষ্য করে শুনুন, কোরআনের সাথে যারা মিশে থাকবে, কোরআনের সাথে যারা সম্পর্ক বাড়াবে, আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ফরমান, قال رسول عربي صلى الله عليه وسلم, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। যারা কোরআনওয়ালা হবে, কোরআনকে মহব্বত করনেওয়ালা হবে, কোরআনের সাথে যারা সম্পর্ক করাবে, আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারা আল্লাহ তাআলার বিশেষ পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন পড়লে কেমন লাভ, কেমন লাভ! এর মুসলমান ইমানদার, কোরআন যদি কেউ না পড়তে পারে, কোরআনের দিকে দৃষ্টি করলে অনেকে হয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চারটা বস্তু এমন রয়েছে পৃথিবীর বুকে, যে বস্তুগুলোর দিকে মহব্বতের সাথে তাকালে আমলনামায় নেকি দেওয়া হয়। চিল্লা সুবহানাল্লাহ কর। ভাইরা আমার, চারটা বস্তু আল্লাহ এমন দিয়েছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই চারটা
একটা বস্তুর দিকে যদি কোনো বান্দা অথবা বান্দি মহব্বতের সাথে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় নেকি দান করেন। এদের ভিতরে এক নাম্বার হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মহব্বতের সাথে তাকায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দা বান্দির আমলনামায় আল্লাহর সাথে সাথে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, দ্বিতীয় নাম্বার হলো মা বাবা। মা বাবা এমন সম্পদ, এমন সম্পদ, মা বাবার দোয়া নেওয়া মুমিন। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মহান মালিকের আরশ পর্যন্ত পৌঁছিতে কোনো পর্দা থাকে? বলেন কোনো পর্দা থাকে? তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। এক নাম্বার হলো মা বাবার দোয়া। মা বাবা যদি সন্তানের জন্য হাত উঠায় দোয়া করে, ওগো দয়ার মালিক, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি রহমত বরকতের সাথে রাখিও, বিপদ আপদ বালা মুসিবত তার দূর করে দিও, সুস্থ স্বাস্থ্যর সাথে তাকে থাকার তৌফিক দান করিও। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেকের মা বাবা অন্ধকার কবরে, অথবা অনেকের মা বাবা গ্রামে থাকে অথবা সাথে থাকে, অনেকে মা বাবার খেদমত করতে চায় না। ভাইয়েরা আমার, মা বাবার যদি কেউ খেদমত না করে, সর্বপ্রথম তার মুসিবত হবে, তার হায়াতের ভিতরে বরকত কমে যাবে। আমার আলোচ্য বিষয়টা না, সংক্ষেপে বলতেছি, তিন ব্যক্তির দোয়া সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। এক নাম্বার হলো মা বাবার দোয়া, দুই নাম্বার হলো মজলুমের দোয়া, একজন মজলুম যার উপরে জুলুম করা হয়। তিন নাম্বার আল্লাহর রাস্তার মুসাফিরের দোয়া। এই তিন ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত উঠায়, সরাসরি মালিকের আরশ পর্যন্ত পৌঁছে যায়, কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, যেই কথাটা আমি বলতেছিলাম, দুনিয়ার ভিতরে মায়ার নবী ফরমান চারটা বস্তু এমন আছে যে বস্তুর দিকে মহব্বতের সাথে তাকালে নাকি হয়। এক নাম্বার হলো বাইতুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো মা বাবার দিকে তাকালে, মহব্বতের সাথে যদি সন্তান মা বাবার চেহারার দিকে তাকায়, কিছুই করা লাগবে না, মহব্বত নিয়ে একটু তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় কবুল হজের নেকি দান করে দেয়। চিল্লে সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তিন নম্বর হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। এত দামি সম্পদ, এত দামি সম্পদ, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার এই সম্পদকে কোন আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেন নাই, কোন নবীর উম্মতকে আল্লাহ দেন নাই। আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠালেন, কোন পয়গম্বরকে আল্লাহ দেন নাই। মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলে, আল্লাহ শেষ নবীর উম্মত আমাকে তুমি হিসেবে কবুল করে নাও, বিশ্ব নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করো। আল্লাহ বলে, না, কবুল করা হবে না, তুমি অনেক আগে দুনিয়াতে এসে গিয়েছ। আল্লাহর কাছে মুসা পয়গম্বর আরজি জানায়, ওগো দয়ার মালিক, কম পক্ষে আমাকে শেষ নবীর উম্মতকে দেখান। আল্লাহ বলে, ওগো মুসা, দেখানো যাবে না। কালিমুল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো দয়ার মালিক, কম পক্ষে আমাকে তাদের আওয়াজকে শোনায় দেন, তারা কি বলে একটু শুনি। ওই সময় আল্লাহ মুসা কালিমুল্লাহকে শোনায় দিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। আওয়াজগুলো শোনার পর মুসা পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে কাঁদে আর বলে, ওগো দয়ার মালিক, এত সুন্দর করে তোমাকে বান্দা ডাকতে পারে আমার জানা ছিল না। মুসা আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করা হয় নাই। এর মুসলমান ইমানদার, দরখাস্ত করলাম না শেষ নবীর উম্মত হব, দরখাস্ত করলাম না কোরআনের মতো নিয়ামত পাবো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানালেন।
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানালেন, এরপরে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দান করলেন। তৃতীয় নাম্বার হলো কোরআন। কেউ যদি কোরআনের দিকে মহব্বতের সাথে তাকায়, অনেক বান্দা বান্দি আছে কোরআন পড়তে পারে না, অনেক বান্দা বান্দি আছে কোরআন পড়তে পারে কিন্তু শুদ্ধ হয় না। অনেকে আলহামদুলিল্লাহ সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারে। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে সব আমি শিখলাম, আল্লাহর নিয়ামত কালাম আমি শিখতে পারলাম না। দুনিয়ার হাজারো বই আছে যেগুলো পড়লে কোনো নেকি হয় না, লক্ষ লক্ষ বই আছে পড়লে নেকি হয় না। দুনিয়ার ভিতরে কোরআন ব্যতীত আরো যত কিতাব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন রে মুমিন, ওই বইগুলো আমি আর আপনি যদি পড়ি আমলনামায় করে নেকি হবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কোরআন সম্পর্কে বলেছেন, আরে মুসলমান ইমানদার লক্ষ্য করে শুনেন, কোরআনের দিকে যদি আমি আর আপনি মহব্বতের সাথে তাকাই, অগপরদার অন্তরালের মারা কোরআনের দিকে যদি মহব্বতের সাথে তাকাই, আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ নেকি লিখে দেয়। চিল্লায় সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে কোরআন ঘরে রাখতে চাই না, কোরআনটা যদি পুরাতন হয়ে যায় মসজিদে পাঠায় দেয়। বলে হুজুর আমার বাসার কোরআনটা তো পুরান হয়ে গেছে, আমরা পড়ি না, কোরআনটা মসজিদে রাখা যাবে নাকি? কেমন দুর্ভাগ্য, ঘর থেকে আমরা রহমত সরায় দেই, যদিও ঘরের এক কোণার ভিতরে কোরআন থাকে, এর উপরে থাকে, বছরকে বছর চলে যায়, কোরআন আমরা মোছার সময় পাই না, কোরআনের ওপর ধুলো বালুয়ে কোরআন ভরে যায়। আরে মুমিন, ঘরের ভিতরে টেলিভিশন আছে, এত সুন্দর দামি কোরআন 250 থেকে 300 টাকা লাগে একটা কোরআন কিনতে, অথচ 20-30 হাজার টাকা দামের মনিটরের টিভি আমার ঘরের ভিতরে আছে, দৈনিক আমার বিবি মুছে। আরে মুসলমান ইমানদার, ঘরের ভিতরে রহমত কিভাবে আসবে? আরে মুমিন ইমানদার, আমার স্ত্রী কোরআন পড়তে জানে না, আমি কোরআন পড়তে পারি না। এ মুসলমান ইমানদার, কেমন ইমানদার হলাম? শ্রেষ্ঠ কিতাব আল্লাহ দিলেন, দুনিয়ায় কত বই পড়ে পড়ে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট শেষ করে আমি বিদেশ থেকে পিএইচডি করে আসলাম, কত লেখাপড়া করলাম, কিন্তু কোরআন পারি না। এর চেয়ে বড় দুর্ভাগ্য আফসোসের বিষয় আর কিছু হতে পারে না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআন এমন একটা বরকতময় জিনিস, কোরআনের দিকে যদি কেউ দৃষ্টি মহব্বতের দেয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ নেকি লিখে দেয়। চিল্লায় সুবহানাল্লাহ বলেন। কেমন নেকি হয়? দেখলে কেমন নেকি, পড়লে কেমন নেকি? যে জিনিসটা মহব্বতের সাথে দেখলেই যদি নেকি হয়, পড়লে নেকি হবে কিনা? ঠিক কিনা বলেন? পড়লে নেকি হবে কি হবে না? কেমন নেকি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ফরমান, قال رسول النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ফরমান, কোরআন এমন একটা সম্পদ, এই সম্পদের যদি একটা হরফ কেউ তিলাওয়াত করে, তার আমল নামায় আল্লাহ একটা নেকি লিখে দেয়। চিল্লায় সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান ইমানদার ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, একটা নেকি কেমন অন্য 30টা নেকির বরাবর কোরআনের একটা নেকি। এর মানে হলো কোরআনের একটা যদি কেউ হরফ পড়ে, ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ 30টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আলিফ লাম মিম এটা
এটাকে আমি একটা অক্ষর বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন আল্লাহর বান্দা বান্দি যদি আলিফ লাম মিম পড়ে, তার বান্দা বান্দির আমল নামায় 90টা লেখে আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ।